আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো এই দুটি গ্র্যানি স্কোয়ারকে কীভাবে জয়েন করেছি। আর আমি আজকে যে নিয়মে জয়েন করেছি এই নিয়মে জয়েন করার পর খুব সুন্দর একটি ডিজাইন এখানে তৈরি হচ্ছে। আর একদম স্মুথলি মিলে যাচ্ছে একটার সাথে আরেকটা, কোনো রকম কুঁচকেও থাকছে না বা কোনো রকম দলা হয়েও থাকছে না। তো চলুন দেখে নিচ্ছি কীভাবে আজকের এই কাজটি আমি করেছি। প্রথমে দুটি গ্র্যানি স্কোয়ারকে আমি ব্যাক পার্ট করে নিব, উল্টা পার্ট করে এভাবে মিল করে ধরব। তারপর আমি একটি কাঁথা সেলাইয়ের সুইয়ের মধ্যে সুতা লাগিয়ে নিয়েছি, যে সুতা দিয়ে আমি কাজ করেছি এটা 9 তার সুতা। তো এখানে যে কর্নারে দুটি চেইন আছে, এই কর্নারে দুটি চেইনের প্রথম চেইনের মধ্যে দিয়ে দুটি কর্নারেরই প্রথম চেইনের ভিতর দিয়ে আমি সুতা বের করে এখানে একটি গিট দিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দুটি লুপের ভিতর দিয়ে সুইয়ের সাহায্যে জয়েন করছি। তো এখানে একটা বোঝার ব্যাপার আছে। বোঝার ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেক পার্টে দুটি পার্টের মধ্যেই দুটি করে চেইন আছে, চেইনের দুটি লুপ আছে, চেইনের মতো আছে। এই চেইনের দুটি লুপ আছে, একটি লুপ হচ্ছে নিচের দিকে আর একটি লুপ হচ্ছে উপরের দিকে। ঠিক একইভাবে অপর পাশের যে গ্র্যানি স্কোয়ারটি সেখানেও দুটি লুপ আছে। তো আমরা এই উপরের লুপটি নিব এই পাশ থেকে এবং ওপাশ থেকেও উপরের লুপটি নিয়ে তারপরে এভাবে কাজ করব। আর আমাদের ভেতরের দিকে এখানে দুটি লুপ থাকবে, অর্থাৎ এখানে গ্র্যানি স্কোয়ারটির মধ্যে কাজ করার ফলে যে দুটি করে লুপ হয়েছে, অর্থাৎ চেইনের মতো হয়েছে। তো একটি চেইনে তো দুটি লুপ থাকে, এই উপরের লুপের ভিতর দিয়ে আমি দুটি লুপ, এপাশেরও উপরের লুপটি নিয়েছি, ওপাশেরও উপরের লুপটি নিয়ে আমি কাজ করছি। আপনারাও এভাবে জয়েন করার চেষ্টা করবেন। খেয়াল রাখতে হবে যাতে উপরের লুপই থাকে আর ভিতরের দিকে দুটি লুপ থাকবে, তাহলে খুব সুন্দর একটি ডিজাইন এখানে তৈরি হবে। তো প্রত্যেকবারই আমি এপাশ থেকে একটি লুপ নিচ্ছি, ওপাশ থেকে একটি লুপ নিচ্ছি, উপরের লুপ নিয়ে এভাবে সুই সুতার সাহায্যে কাজ করছি। এখানে খেয়াল রাখতে হবে একটি ঘরও যাতে বাদ না পড়ে। প্রত্যেকবারই আমি একইভাবে কাজ করছি, দুপাশ থেকে দুটি লুপ নিয়ে কাজ করছি। তো এভাবে পুরাটা করে নিয়েছি। এবার এখানে গিট দিয়ে নিতে হবে, অর্থাৎ সুতাটি যাতে খুলে না যায়। তো আমি দুটি লুপের ভিতর দিয়ে নিয়ে সুইয়ের মধ্যে সুতাকে পেঁচিয়ে নিচ্ছি। এখানে একটি পেঁচ দিলেই হবে, দুটি পেঁচ দেওয়ার দরকার নেই। আরও একটি পেঁচ দিয়ে নিব। এরপরে সুতাটিকে আমি কেটে নেব, একটু বড় করে কাটবো, একদম ছোট করে কাটবো না। এই কাটা সুতাটিকে পরবর্তীতে আমি কাজের ভিতরে হাইড করে দেব। তো আমি জয়েন করে নিয়েছি, এবার ফ্রন্ট পার্ট করে আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে। দেখলেন যে মাঝখানে খুব সুন্দর একটি ডিজাইনের মতো হয়েছে। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন যখন কোনো গ্র্যানি স্কোয়ার জয়েন করবেন অথবা দুটি পার্টকে যখন জয়েন করবেন। এভাবে কাজ করলে কাজটি দেখতে সুন্দর লাগবে, সুন্দর একটি ডিজাইন তৈরি হবে এবং ফিনিশিংও ভালো আসবে। তো আমি এখানে আগে থেকে বেশ কিছু গ্র্যানি স্কোয়ার জয়েন করে রেখেছি, এগুলো আমার একটা কাজে লাগবে। এই কাজটি আপনাদেরকে আমি শেয়ার করব কাজটি কমপ্লিট হওয়ার পরে। তো দেখলেন খুব স্মুথ হয়েছে এভাবে জয়েন করার কারণে। তো এই দুটিকেও আমি জয়েন করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে ভিউয়ার্স লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।